তো হে গাইজ এসব ওয়েলকাম ব্যাক টু মাই নোনাডা ভিডিওস। আজকে আমরা ঠিক করেছি কাচ্চিবাইতে যাব। সো আজকে আমার কাছে মাইকটি নেই, আমি মাইক এক জায়গায় রেখে যাচ্ছি ওই হলিল্যান্ড লার্ক M2। সো আজকে এইভাবেই ভিডিও শ্যুট করতে হবে। সো এটা হুট করে যাওয়া হচ্ছে, কোনো প্ল্যান ছিল না। সো লেটস গো। সো গাইস, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমরা যেখানে থাকি, আমাদের কুষ্টিয়ার নিশান মোড়। সো তারপর এখান থেকে দাদা কিছুক্ষণে টাকা ভরে নিল। দেন আমরা রিক্সার সন্ধানে ছিলাম অ্যান্ড ফার্স্টে রিক্সা পেয়ে গেলাম একটা। ওখান থেকে মিটকাট করে আমরা রিক্সাতে উঠে পড়লাম এবং রওনা দিলাম আমাদের কাচ্চি ভাইয়ের দিকে। সো গাইজ আমাদের যাওয়ার সেরকম কোনো পরিকল্পনা ছিল না, আমার কোনো সেট আপ হয়নি যাওয়ার জন্য। হঠাৎ করে যাচ্ছি আমরা এখন কাচ্চিবাইতে, আমি আর দাদা আছে। তো কিছু বলো। বলার মতো কিছু নাই, মনে যখন যা চাই তখন তাই করা হয়। হ্যাঁ সেটাই। তো কিছু সিনেমেটিক শট নেওয়া হচ্ছে, দেখো। সো গাইজ এসে একটা প্যারায় পড়ে গেলাম, এমনিতেই দেরি হয়ে গেছে। তো তারপর এসে দেখি আমরা ঢুকবো, আমরা ফার্স্টে ছিলাম, তার আগে আমাদের আগে যারা ছিল সবাই পার হয়ে গেছে। দেখি যে এখানে গেট বন্ধ করে দিয়েছে ট্রেনের জন্য। সো ট্রেন ওই সাইড দিয়ে গেলেও এটা তাড়াতাড়ি খুলতো, যেহেতু এই সাইডে যাচ্ছে ওই সাইডে, সেই কারণে ওখানে স্টেশনে একটু ওয়েট করলো, সেই কারণে বন্ধ ছিল এটা। আমাদের অনেক লেট হয়ে গেল। সো এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আজকে কাচ্চি ভাই এবং কাচ্চি টাইন দুইটাতেই যেতে চেয়েছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। এইটা হচ্ছে কাচ্চি ডাইন এবং এইটা হচ্ছে কাচ্চি ভাই। দুটার ব্যাকগ্রাউন্ড একই রকম ডিজাইন করা অ্যান্ড দুটার সামনাসামনি আছে। সো আমরা ফার্স্টে কাচ্চি ভাইতে ঢুকে দেখছি। সো এটা হচ্ছে সেই ভাইরাল ডিজাইনটা। সো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। প্রচণ্ড ভিড় ভাই, হবে নাকি জানি না। হলো না, কাচ্চি ডাইনে যাইতে হবে, এখন জায়গা নেই একটু। তো যাওয়া যায়। সো আমরা কাচ্চি ডাইনের দিকে রওনা দিয়ে দিয়েছি। সো এটা অনেক সুন্দর সাজানো, আর এটাতে অত ভাইব নেই কাচ্চি ভাইতে যতটা ভাইব আছে। তো গাইস ফাইনালি চলে এসেছি, যে এখান থেকে কাচ্চি ভাই দেখা যাচ্ছে। এটা অনেক সুন্দর অ্যান্ড আমরা ভাবছি এখান থেকে সব থেকে এক্সপেন্সিভ যেটা সেইটা অর্ডার দেবো। সো আমরা দুইটা থেকে এক্সপেন্সিভটা সব থেকে অর্ডার দেবো, দিয়ে দেখবো কোনটা টেস্ট সব থেকে ভালো। সো গাইজ আমাদের দুর্ভাগ্য আর দুর্ভাগ্য, দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। সো এখানেও নাকি আমাদের কাচ্চি পাইতে সব থেকে এক্সপেন্সিভ যেটা বা কাচ্চি যেটা আছে, মূলত সবগুলাই ওখানে দেখলাম কেউই খাচ্ছে না, বসে আছে। সো অনেক দেরি লাগবে নাকি, 2-3 ঘন্টা, অত সময় কি বসে থাকা যায়? সো আমরা চলে আসলাম পৌরসভাতে। দেন আমরা তো কাচ্চি ভাইতে যাবো এরপরে, যে ওখান থেকে দেখবো যদি না হয় আমরা লেট করে দরকার কাচ্চি ডাইনে আসবো। সেখান থেকে আমরা চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয়তম পৌরসভা কুষ্টিয়া পৌরসভা থেকে, এবং এখান থেকে আমরা বাদাম নিলাম কিছু দাদার সাথে। সো আমরা পৌরসভার ভিতরে ঢুকছি। আমি কুষ্টিয়া পৌরসভাতে ঢুকেছি, বাট ওইভাবে ভিতরে ঢোকা হয়নি। সো আজকে আমরা ঢুকছি। সো কিছু দেখছি, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং। সো অনেকেই খেলাধুলা করছে এখানে। সো আমরা এখান থেকে ভাবছি কিছু সিনেমেটিক শটগুলো নিয়ে নেব। সো অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক শটগুলো এখান থেকে নেওয়া যাবে। সো এখানে সুন্দর সুন্দর মাছ আছে। সো আর পাঙাশ মাছ না কি যেন একটা আছে, আমি জিজ্ঞেস করলাম, দাদা বললো পাঙাশ, সবাই বলছে পাঙাশ। সো ওটা অনেকটা দেখতে ভাঙনের মতো লাগছে, তাই না? সো এটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। থাকি একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সব। সো গাইজ আবারও নির্লজ্জের মতো চলে আসলাম কাচ্চি ভাই। তো সে এবার যাই দেখি হয় নাকি। সো অনেক সময় অপেক্ষা করে করে আমাদের লিস্টে নাম আসলো। দেন আমরা এখানে বসলাম, অনেক ভিড় আজকে অ্যান্ড বসে তো ওয়েট করে করে হয়ই না। পরে মেনু আসলো, মেনু দেখে আমরা সব থেকে এক্সপেন্সিভ যেটা আছে ওখানে সেইটা 2টা অর্ডার দিলাম। সো কী কী আছে, সাথে বোরহানি আছে এবং একটা রোস্ট আছে
দুইটা আসবে, দুইটা অর্ডার যেহেতু দিয়েছি, এবং কাচ্চি আসবে, তার সাথে হচ্ছে আরও কী কী যেন আসবে। সব থেকে এক্সপেন্সিভ যেটা সেইটাই অর্ডার দিয়েছি আমরা। তো এখন আমাদের এটা লিখতে যাচ্ছেন এখানকার ওয়েটার। সো তার ভিতর আমরা দেখলাম এখানে জি বাংলা মানে বিনোদন। সো এটা দেখে হাসতে হাসতে আমরা শেষ আর কি। আর ভাই এত পরিমাণ ভিড়, এখানে নাম প্রেজেন্ট করার মতো নাম লেখে নিয়ে প্রেজেন্ট করে করে ডাকছে সবাইকে। আমরা এখানে সিট পেয়েছি। সো আমাদের প্লেট আছে। সো এখন আমাদের ফাইনালি বিরিয়ানি চলে আসলো এবং সব কিছু দিয়েছে। এখন আমাদের চলে আসলো রোস্ট, অ্যান্ড রোস্ট দিয়েছে, ভালো সাইজেরই দিয়েছে। সো এত টাকা দেওয়ার তো কথাই। সো এখন আমি কিছু তুলে নিই প্লেটে। সো গাইস, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। প্লেটের অনেক সুন্দর দেখা যাচ্ছে, পুরো সাজানো আছে টেবিল ধরে। সো আমাদের এখনো বোরহানিটি আসেনি, তাছাড়া মোটামুটি সব কিছু চলে এসেছে। বোরহানিটা আনলেই কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড বোরহানি আমি ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন হবে। সো ভালো হওয়ারই কথা, ভালো না হলে করার চলে আসছে ফাইনালি বোরহানি। সো এটা ট্রাই করে দেখবো কেমন লাগে। সো সব ঠিকঠাকই আছে, বাট মাংসটা একটু বেশি মিষ্টি লাগলো যে রোস্টটা করেছে। বাট খাসি যেটা দিছিল না, একদম পারফেক্ট ছিল টেস্টটা। অ্যান্ড মাংস সব কিছু ঠিক ছিল, বাট বেশি মিষ্টি ছিল ওই রোস্টটা। অ্যান্ড তাছাড়া সব কিছুই ভালো তো হওয়ার কথা। খাসিটা জাস্ট ওয়াও ছিল, আর রোস্টটাও ভালো ছিল, বাট মিষ্টি বেশি মিষ্টি মুখে ধরছিল সেই মিষ্টিটা। সো ভাই, বোরহানিটা ট্রাই করার পর যা মাথার অবস্থা হয়েছিল না, একদমই বাজে খাইতে ভাই। আর কোনোদিন খাইতে চাই না, ফার্স্ট টাইম খাইছি যেহেতু, তাও একদমই বাজে। কিন্তু একটা জিনিস সুবিধা হচ্ছিল, এটা খাওয়ার পর পেটের ভিতর যে এটা ছিল না, অতিরিক্ত খাওয়া ভরা ভরা লাগছিল, ওটা কম ছিল, পেটটা পাতলা লাগছিল। তাছাড়া একদমই বাজে একটা খাবার, একদমই। তাও সবাই ওইটাই খাচ্ছিল দেখলাম নিয়ে নিয়ে, কিনো যে খাচ্ছিল ভাই। তো তারপর দেখি আমি শ্যুট নিচ্ছিলাম, সে আবার এটা শ্যুট নিয়েছে যে আমি শ্যুট নিচ্ছি কীভাবে। সো শ্যুট নিতে নিতে যে খাওয়ার একটা ফিলিং সেটা চলে গিয়েছিল। সো শুধু শ্যুট না লাগছিল, প্রতিবার যেহেতু ব্লগ করি আমি, আপনাদের জন্যই সব কিছু করছি, সো এত কষ্ট করে যাচ্ছি। সো সেটা শর্ট নিতে নিতে অবস্থা খারাপ আমার। তো যতটা খারাপ ছিল না, তার থেকেও বেশি খারাপ হয়ে গেলে। এটার প্রাইস দেখে 1150-র বেশি বিল আসছে, প্লাস। কেমন লাগলো? ফাটাফাটি। আমি তো সে একদম সব থেকে খারাপ লাগলো বোরহানিটা, একদমই বাজে। না, বোরহানি ঠিক আছে, কিন্তু কাস্তিফার কাস্তি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওর যে চিকেন রোস্ট, ওইটা একদম বেশি মিষ্টি ছিল। রোস্টটা মানে একটু বেশি মিষ্টি, মানে ওর টেস্টটা এক কথা বলতে গেলে হ্যাঁ, কিরকম মানে পছন্দ হলো না। পছন্দ হলো না। তাছাড়া মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। ঠিকঠাক আছে। কাস্তির যে পিসগুলো ছিল, চিকেন পিস, ওগুলাও একদম সলিড, মানে একদম নরম। হ্যাঁ, মানে ওগুলাও সুন্দর, পারফেক্ট ছিল। পারফেক্ট। ওগুলো ওই একমাত্র চিকেনটাই পছন্দ হয় না, চিকেনটাই হয়ে গেছে। ওইটার জন্য 10-এর ভিতর 7 পাবো, তাই না? সাথে এখানে যাই দিলেও কম পড়বি নি। হ্যাঁ। তো গাইজ, ফাইনাল ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিও লম্বা করে কোনো লাভ নেই। তো ভিডিওটা, আজকে দিনটা খুব ভালো কাটলো। হ্যাঁ, সরি দিন না, রাত- সন্ধ্যা সন্ধ্যাটা খুব আজকে ভালো কাটলো। সন্ধ্যা। সো ভিডিওটি এখানে শেষ করা লাগছে। ভালো থাকবেন। আর কোনো মাইক নেই, শব্দটা ভালো আসছে না বুঝতে পারছি, বাট তো এখানে ভিডিওটি খতম করছি। তো বাই। বাই। সো এখান থেকে আমরা একটা কোক নিয়ে নেব। সো কারণ পেটের যে অবস্থা, কোক টোক কিছু না খাইলে একদম খতম হয়ে যাইব।
সো একটা কোক নিয়ে নিই এখান থেকে। সো নিয়ে নিয়েছি, কোক পাইনি তো মোজো নিয়ে নিয়েছি। সো আমরা মোজোই এখন খাবো, না হলে মরে যাবো একদম। পেটের যে অবস্থা হয়েছে ভাই। রিক্সা দিতে পড়ছে, এখন অনেক রাত হয়ে গেছে, এখন রওনা দিব বাসার দিকে। তো যাওয়া যাক। সো গাইজ আমরা বলেছিলাম না আরও কাচ্চি ডাইনে যাবো। সো পেটের যে অবস্থা ছিল আর খেলে মরেই যেতাম, সেই কারণে কাচ্চি ডাইনে গেলাম না, জাস্ট কাচ্চি ভাই থেকে ঘুরে আসলাম। সো নেক্সট টাইম আমাদের কথা রাখবো।